একদিকে আপনারা শুনলেন গতকাল সুপ্রিম কোর্টে নজিরবিহীন নির্দেশের পর হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে জরুরি বৈঠক, যে বৈঠক প্রায় 1.5 ঘন্টা ধরে চলে। আর অন্যদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 2 দফায় রাজ্যে আসছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 1 মার্চের মধ্যে আসছে 240 কোম্পানি বাহিনী। দ্বিতীয় দফায় 10ই মার্চের মধ্যে আসবে আরও 240 কোম্পানি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমবার সিও দপ্তরে বৈঠক। কোথায় কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সোমবার বৈঠক। সূত্র মারফত এমনই খবর। চিফ ইলেকশন কমিশনার নিজে এখানে এসে বসুক না। 480, 915, 900, 1000 ও আমাদের কিছু এসে যায় না। গতবার তো 1000 কোম্পানি দিয়েছিল, কিছু এসে গেছে? কোম্পানি দেখে আমাদের লাভ নেই। ওদের 480 কোম্পানি আছে আর 10 কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। আপনারা শুনলেন যে ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 2 দফায় রাজ্যে আসছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 1 মার্চের মধ্যে আসছে 240 কোম্পানি বাহিনী। আর অন্যদিকে দ্বিতীয় দফায় 10ই মার্চের মধ্যে আসবে আরও 240 কোম্পানি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমবার সিও দপ্তরে বৈঠক। কোথায় কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সোমবার বৈঠক। সূত্র মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধ হবে একটা বাংলা, আর কি হবে এই দেখি। আমরা চাইবো যে মানুষ নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, বাকি আমাদের কোনো কনসার্ন নেই। নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয় মানুষ ভোট দিক, এটা আমরা চাই। সুপ্রিম কোর্টে বারে বারে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা, সেটা নিয়ে কটু কথা আসছে, খুবই বিপজ্জনক। কিন্তু বাংলার মানুষের মাথা হেট হয়ে যায়, নিচু হয়ে যায়, মুখ কালিমালিপ্ত হয়ে যায়। কি সর্বনাশের জায়গাতে নিয়ে গেছে পশ্চিম বাংলাটাকে। এবং তারপর নির্বাচন কমিশন বেশ 2 দফায় বহু কোম্পানি সেন্ট্রাল ফোর্স পশ্চিমবাংলার জন্য দেওয়ার কথা নির্দিষ্ট করেছে। কিন্তু আমি শুধু বলছি যে এটা তো দায় মুখ্যমন্ত্রী। 1 দফায় ভোট হতো পশ্চিমবাংলায়, উনি বলে দিলেন যে অবস্থা এত হাল খারাপ, তখন বামফ্রন্টকে কালিমালিপ্ত করতে গিয়ে দফায় দফায় ভোট এবং কেন্দ্রীয় বাহিনী কথা মুখ্যমন্ত্রী বলতেন। সরকারের অপরাধ, তার থেকে স্বীকারোক্তি, তার থেকে সুপ্রিম কোর্টের মনোভাব, তার থেকে নির্বাচন কমিশনের মনোভাব, এ দায় মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.